মালদার মানিকচকে বাংলার বাড়ির টাকা পেতে কাটমানি দাবি করা হচ্ছে, আর টাকা না দিলে দ্বিতীয় কিস্তি বন্ধের হুমকি। অভিযোগ মথুরাপুর পঞ্চায়েতের সচিব এবং কর্মীর বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই অডিও, যদিও অভিযুক্তরা মানতে নারাজ। দুজনকেই বদলির নির্দেশ প্রশাসনের। কত টাকা লিব বলবা তো, এবার বলে দাও। 15 বললাম, আমাকে তো 15 দিবা। কত? 15,000। তো আমরা তো কত গরিব মানুষ, তো আমরা কত দিবা বলো তো, কত দিবা বাবা? 100-200 টাকা লিবা না, 2000 কি 4000 লিবা। সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি চাওয়ার অভিযোগ। এর জেরে মালদার মানিকচকে বদলি করা হলো দুই সরকারি কর্মীকে, পঞ্চায়েত সচিব ও পঞ্চায়েত কর্মীকে। কত? 15,000। তো আমরা তো কত গরিব মানুষ, তো আমরা কত দিবা বলো তো, কত দিবা বাবা? 100-200 টাকা লিবা না, 2000 কি 4000 লিবা। আমি তো লোকের কাছে ধার করতে গেলাম তো কেউ দিল না, কাল থেকে খুঁজছি না। আছে, খুঁজে দেখো, না হলে কালকে ভিতরে দেখে দিব। টাকা পরে হবে, পরে তখন 6 মাস হোক, 9 মাস হোক, 1 বছর পরে হোক। মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত। এখানেই খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য কাটমানি চেয়ে চাপ দেওয়ার অভিযোগ। সোনিয়ার দাবি, প্রথমে 20,000 টাকা কাটমানি চাওয়া হয়, পরে বলা হয় অন্ততপক্ষে 15,000 টাকা দিতেই হবে, না দিলে ঢুকবে না বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। অভিযোগের আঙুল পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল এবং পঞ্চায়েত সেক্রেটারি সামিউল হকের দিকে। স্থানীয় ব্লক প্রশাসনের কাছে দুজনের বিরুদ্ধেই লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনিয়া। কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা ব্লকের আছি। কি বলছিল এসে? এসে বলছে 20,000 টাকা টিভিতে ছবি করবো, না হলে আর 70 টাকা পাওয়া যাবে মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না। তো কজন এসেছিল আজকে? আজকে দুজন এসেছিল। হ্যাঁ, কালকেও দুজন এসে। বাংলার বাড়িতে কাটমানি চাওয়ার গুরুতর অভিযোগ। অভিযোগ পেয়েই পদক্ষেপ করে প্রশাসন। দুই সরকারি কর্মীকেই বদলির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দুজনের বিরুদ্ধেই শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই বিধবা মহিলার বাড়ি গেছিলেন আপনি? আমার মনে হয় 10-12 দিন আগে গেছিলাম। 20,000 টাকা দাবি করেছেন? না, টাকা কথা বলি। কি কারণে গেছিলেন একটু বলেন ওটা। কারণটা আমি জানি না। টাকা চেয়েছেন কি? না, টাকা চাননি? যে আপনি জাননি ওই এলাকায়? ওই এলাকা আমি এটা দিয়ে আসবো তখন না, দাদা আপনি কি গেছিলেন আজকে মহিলাটার বাড়ি গেছিলেন? মহিলাটার বাড়ি যাননি? 20,000 টাকা দাবি করেছেন? না, কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। না, কে কে গেছিলেন? টাকা পয়সা চাইনি। আপনি আর কে গেছিলেন? আমি গেছিলাম, আমার একজন জিপি কে গেছিল। কৃষ্ণ মণ্ডল? আচ্ছা, সে তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন? অবশ্যই কমপ্লিট হয়নি, ওই স্টাডি করেনি বাড়ি। কৃষ্ণবাবু তো বলছে ও নাকি যায়নি আপনার সঙ্গে, শুধু সেক্রেটারি সাহেব গেছে, ওই বলতে পারবে কি করেছে না করেছে। না, গেছিল ও, আর আমি তো গেছিলাম। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।